হুজুরের জমিন, ফজলুল করিমের জমিন। এই জমিনে কোন নাস্তিকবাদের আশ্রয় করতে দেওয়া হবে না। আজকের এই স্বাধীনতার দিনে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, স্বাধীনতা বিরোধী শক্তিকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। একটা একটা করে উৎখাত করা হবে। কোন নাস্তিককে এই জমিনে থাকতে পারবে না। আমাদের শায়খ মোর্শেদ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা বিরোধী চক্রকে এদেশ থেকে উৎখাত করা হবে। স্বাধীনতাকে অর্থবহ করার জন্য সহযোগ্য নেতৃত্বের পিছনে কাতারবদ্ধ হওয়ার জন্য সমস্ত ছাত্র জনতাকে, সমস্ত তৌহিদি জনতাকে উদাত্ত আহ্বান জানাব। ভারতীয়, আমেরিকান যে বিদেশি মজুদদার রয়েছে, যারা এদেশের মধ্যে জঙ্গিবাদের আস্থানে করে এদেশকে একটি অস্থিতিশীল দেশ হিসেবে বিশ্বের বুকে পরিচিত করতে চাচ্ছে, তাদের সেই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ছাত্র জনতাকে এগিয়ে আসতে হবে। ছাত্র জনতার ইতিহাস বিপ্লবের ইতিহাস। সেই 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা আন্দোলন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের ছাত্র জনতা অগ্রণী ভূমিকা পালন করেছে। ঠিক না? সেই শিক্ষানীতির বিরুদ্ধে সরকার যে নাস্তিকবাদী শিক্ষানীতি প্রণয়ন করেছিল, সেই শিক্ষানীতির বিরুদ্ধে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাঠে ময়দানে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের সেই আন্দোলনের মুখে সরকার বাহাদুর সিলেবাস পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আমি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, স্বাধীনতাকে অর্থবহ করার জন্য, সন্ত্রাস দুর্নীতিকে রোধ করার জন্য ছাত্র জনতাকে এগিয়ে আসতে হবে। ছাত্র জনতাকে কাজ করতে হবে। আপনাদের হাতে আগামী দিনের জাতির নেতৃত্ব, আপনাদের নেতৃত্বে নির্ভর করবে জাতির আগামী দিনের পথ চলা। কথা ঠিক না? যদি এদেশকে শান্তিপূর্ণ একটি ইসলামী রাষ্ট্র পরিণত করতে হয়, ছাত্র জনতাকে কাজ করতে হবে। ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার শ্রম শক্তি মেধা আল্লাহর রাহে কোরবানি করুন। আল্লাহ তাআলা এই ভূখণ্ডের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন নওজোয়ান যুবকদের মাধ্যমে। কথা ঠিক কিনা? আমাদের শায়খ মোর্শেদ যে ঘোষণা দিয়েছে, প্রয়োজন হলে আমরা ঢাকার রাজপথে নামবো, মূর্তি বিরোধী আন্দোলনে শহীদ হতে কে কে রাজি আছে? নারায় তাকবীর। আগামী 21 তারিখে ঢাকা অবরোধ করা হবে, মুক্তির অপসারণ করা হবে। দেবীর মুক্তি বাংলার জমিনে স্থাপন করতে দেওয়া হবে না। 93% মুসলমানের দেশে কোন নাস্তিকবাদী শক্তির আস্থানে গাঁথতে দেওয়া হবে না। জঙ্গিবাদ নির্মূল করা হবে, সন্ত্রাসবাদ নির্মূল করা হবে, ইসলামী হুকুমত দেশে কায়েম হবে ইনশাআল্লাহ। শাইখ চরমনার নেতৃত্বে দুর্বার গণ আন্দোলন হবে। সেই গণ আন্দোলনের মাধ্যমে সমস্ত অপশক্তির পতন হবে ইনশাআল্লাহ। আজকের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সদস্য, কর্মী, মুবাল্লিগ, সর্বস্তরের জনশক্তিকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী উত্তর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের শ্রম শক্তি মেধাকে দিনের রায় কোরবানি করার তৌফিক দান করুক। এবং স্বাধীনতার যুদ্ধে যে অকুতোভয় সৈনিকেরা দেশের জন্য নিজের বুকে তাদের রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করে। আমরা ফুল দিয়া নয়, দোয়ার মাধ্যমে তাদেরকে স্মরণ করবো, নয় আমরা তাদেরকে দোয়া মুনাজাত কান্নার মাধ্যমে তাদেরকে স্মরণ করবো। আমরা মুখ না ধুয়ে শহীদ